Hello, very good morning to everyone. Welcome back to my channel Banerjees are online. সবাইকে গুড মর্নিং। খুব ভালোভাবে আপনাদের সকাল শুরু হোক। হ্যাপি মানডে। না মানডে না, আজকে টিউসডে, সরি। কালকে আসলে ছুটি ছিল, যার জন্যে সেই ডেজটা এখনও চলছে। তো হ্যাপি টিউসডে সবাইকে। আজকে যাচ্ছি দ্বীপের দ্বীপের আজকে একটা ভিডিও কনে ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে ওদের আন্ডার 13-এর, শুধু আন্ডার 13 টিমেরই ম্যাচ রয়েছে। তো ওখানে যাচ্ছি। সল্টলেকটা সকালবেলা, আমার তো সল্টলেক সবসময়তেই একটা খুব ফেভারিট জায়গা। তো সকালবেলাটা আরও ভালো লাগে, শীতকালে আরও বেশি ভালো লাগে। তো যার জন্য সকালবেলা সল্টলেকে আমার খুব আসতে খুবই ভালো লাগে। তো আজকে বেরিয়েছি দ্বীপকে নিয়ে, এখন এই সেন্ট্রাল পার্কের কাছাকাছি রয়েছি। তো দ্বীপ এই যে সঙ্গে রয়েছে, দ্বীপ মর্নিং করো সবাইকে। হাই, গুড মর্নিং। আপনারা ওকে আশীর্বাদ করবেন যাতে ও খুব ভালোভাবে খেলতে পারে। ও আন্ডার 13 টিমে এর আগের বছরেও সিলেক্ট হয়েছিল, এবারেও আন্ডার 13 টিমে সিলেক্ট হয়েছে। তো মোটামুটি একটা ঠিক জায়গায় এগোচ্ছে। আরও ভালো প্র্যাকটিস করতে পারলে আরও ভালো হবে। আপনারা হয়তো দেখতেও পারবেন টিভিতে, সেটা আমার আশা। তো যাই হোক, আমি এখন যাচ্ছি। হ্যাঁ, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, অ্যান্ড প্লিজ বেল আইকনটা প্রেস করবেন যাতে আপনারা নোটিফিকেশানটা টাইমে পেয়ে যান। তো এখন যাচ্ছি সেন্ট্রাল পার্কের পাশ দিয়েই। একটু দেখাই যে দ্বীপ একটুখানি যে চেঞ্জ কর। দেখুন কি সুন্দর লাগছে রাস্তাটা, একদম ফাঁকা, পাশে সেন্ট্রাল পার্ক। কুয়াশা পড়ে এখনো পর্যন্ত বেশ ভালোই কুয়াশাটা রয়েছে। খুব সুন্দর লাগে সল্টলেক, একটা আলাদা জায়গাই লাগে আমার, খুব ভালো লাগে। দেখতে থাকুন, আবার আসছি। চলে এসেছি দ্বীপেদের একাডেমিতে, 22 ইয়ার্স। তো এখনো পর্যন্ত সবাই আসেনি, আস্তে আস্তে আসছে। ম্যাচ চালু হবে, আমি একটু দেখিয়ে দিই। মাঠটা খুব ভালো, আপনারা হয়তো আগেও দেখে থাকবেন। আমি দেখাচ্ছি একটু। মাঠটা খুব ভালো, খুব, এটা তো সৌরভ গাঙ্গুলি ক্লাব, তো খুব ভালো মেনটেন করে মাঠটা। আর এটাতে আর কি ওনারাই আর কি, সৌরভ গাঙ্গুলি যে 22 ইয়ার্স, এদেরই খালি প্র্যাকটিস হয়, বাইরের কোনো রকম কেউ অ্যালাও থাকে না। তো এখানে প্রচুর ম্যাচ, BCCIয়েরও ম্যাচ হয়। দ্বীপ আসছে। হ্যাঁ, যা। দ্বীপ নিয়ে যাচ্ছে, ওই দিকটায় যেতে বলেছে ওদের কোচ। কোন দিকটায় ম্যাচ হবে জানি না, মধ্যখানে ম্যাচ হলে আমি দেখতে পাবো, কিন্তু ওই দিকে দূরে ম্যাচ হলে তাহলে খুব একটা দেখা যাবে না। তো দেখা যাক এখন কোন জায়গাটা ম্যাচ দেয়। নর্মালি যে কোনো আন্ডার 13 আন্ডার 15-এর ম্যাচ এই জায়গাটাতেই হয়, জানি না এখন ওই জায়গায় নিয়ে গেল কেন। যদি দুটো ম্যাচ একসঙ্গে প্যারালেলই হয় তাহলে হয়তো দুদিকে হবে, দেখা যাক। ওই দিকে গেলে একটু দেখাটা অসুবিধে হয়ে যাবে। এনিওয়ে, তো এই ম্যাচ এই গ্রাউন্ডটা আর কি BCCIয়েরও খেলা হয়, CABর অনেক খেলা হয় এই গ্রাউন্ডে। আর BCCIয়ের কিছুদিন আগে উইমেন্স ক্রিকেটেরও একটা আন্ডার 19 বোধহয় টিম খেলছিল, বাইরের সব টিমরা আসে। তো মাঠটা খুব ভালোভাবে মেনটেন করা থাকে। আর এখানে বাইরেরও অনেক ম্যাচ হয়, BCCIয়ের প্রচুর অনেক ম্যাচ এখানে দেয়। এই হচ্ছে মাঠটা। দেখি এখন দ্বীপের খেলাটা কোন দিকে দেয়। আসছি আবার। মনে হয় দ্বীপেদের ম্যাচটা ওই দিকেই হবে। ওই দিকে হলে আমি ঠিক দেখতেও পাবো না খুব একটা ভালোভাবে, ওই দিকে হবে, সামনেটা হবে না। তো সেন্ট্রাল পার্কের কাছাকাছি এসছি, একটু না গেলে মনটা ঠিক ভালো লাগছে না। সেন্ট্রাল পার্ক এমনই একটা জায়গা, তো সকালবেলাটা এসছি যখন খুব যেতে ইচ্ছা করছে। একটুখানি চট করে সেন্ট্রাল পার্ক থেকে ঘুরে আসি একটুখানি, তারপরে এসে ম্যাচটা দেখছি। খুব সম্ভবত ওই দিকেই হবে, দেখা যাক।
একটু ঘুরে এসে তারপর ম্যাচটা দেখব। চলে এসেছি আবার সেন্ট্রাল পার্কে। এই সকালের এটা দেখাচ্ছি, কত সুন্দর দেখুন। এটা থাকে ফুল গ্রিন, একদম প্রচুর গাছপালা থাকে। মানে লোকে অনেকে ম্যাক্সিমাম মর্নিং ওয়াক করতে আসে এই সময়টা। আর দেখুন খুব সুন্দর লাগবে। আপনারা কেউ যদি সল্টলেকের কাছাকাছি থাকেন, কোনো সময় এসে হয়তো অনেকেই আসেন। দেখুন এখানে যোগা করছে। অনেক লোকে এখানে মর্নিং ওয়াক করতে আসে। তো আপনারা কাছাকাছি থাকলে, যদি কেউ এসে না থাকেন এখনো পর্যন্ত, সকালবেলাটা এই স্পেশালি এই শীতের সময়টা সকালবেলাটা আসবেন। আপনি একদম শিওর আমাকে কমেন্ট করে জানাবেনই, দেখবেন আপনার এতটাই ভালো লাগবে, আপনি কমেন্টে জানাবেন কীরকম ভালো লাগলো। খুব সুন্দর জায়গা লাগে সকালবেলাটা, মানে মনে হয় না যে কলকাতার একটা কোনো জায়গায় রয়েছি, ব্যস্ততম জায়গায় রয়েছি। একদম মনে হয় যে কলকাতার বাইরে কোনো আউটস্কার্টে চলে এসেছি, কোনো গ্রাম ট্রামে। খুব সুন্দর লাগে। আরও দেখাবো, আমি যে জায়গাটায় বসি একটা ছোট্ট রয়েছে, ঝিল টাইপের রয়েছে, তো ওইখানটা দেখাবো। কি ফ্যান্টাস্টিক লাগে দেখবেন, খুব সুন্দর। মানে এই জায়গাটা দেখুন, গাছে জল দিচ্ছে। নর্মালি জল দেওয়ার প্রয়োজন পড়ে না এখন, কারণ হচ্ছে কুয়াশা পড়ে, তো খুব একটা থাকে না। দেখুন খুব সুন্দর লাগে। এখন তাও একটু হালকা রোদ্দুর উঠে গেছে, তো আর একটু সকালে এলে, এখন কটা 7:30 পৌনে 8টা বাজে, আর একটু সকালে এলে পরে খুব সুন্দর লাগে, আরও ভালো লাগে। আমি ওই জায়গাটা, যেখানটা ঝিলটা রয়েছে, ওই জায়গাটায় আবার দেখাচ্ছি। অনেক রকম পাখি এখানে দেখা যায় সেন্ট্রাল পার্কে। এই একটা পাখি দেখুন, খুব সুন্দর দেখতে। পাখিটা উড়ে গেল বোধহয়, কাকটা উড়িয়ে দিল। আমি দেখাচ্ছি আরও। আমি মোটামুটি এলে পরে এই জায়গাটায় বসেই দেখুন 2 শালিক সকালবেলা, আমরা যারা বিশ্বাস করি এই জায়গাটায় আমি বসি। হেঁটে এক পাক হেঁটে টেটে এই জায়গাটায় বসি। এই জায়গাটায় জলটা পরিষ্কার করেছে, নাহলে এই জলটা পুরো কচুরিপানায় ভর্তি ছিল আর কি আগে। জলটা পরিষ্কার করেছে, এখানে প্রচুর মাছ রয়েছে এই ঝিলটায়। অনেক সময় আপনার অনেক সময় কি হয়, এই টিকিট কেটে আর কি মাছ ধরতে দেয়, এত মাছ থাকে এখানে। তো একটা সময় এই বছরটা, আগের বছরে দেখেছিলাম, একদম পুরো এই জায়গায় একদম এরকম টিকিট কেটে লম্বা। আর ওই ঝিলটায় বেশি থাকে, ওই দিকেরটায়, সাঁকোর ওই পাশটায়, ওই জায়গাটা বেশি থাকে। তো এই জায়গাটায়, এই জায়গাগুলোয় মাছ ধরতে দেয়। কি ফ্যান্টাস্টিক জায়গাটা দেখুন, সকালে এত ফ্যান্টাস্টিক লাগে চিন্তার বাইরে। আমি নর্মালি এই জায়গাটায় বসি, ওই যে মানে এলে পরে এই জায়গাটায় বসি, আর না হলে হচ্ছে ওই দিকে দেখতে পাচ্ছেন, ওই দিকে আর একটা চেয়ার রয়েছে, ওই দিকটায় বসি। এই দুটো জায়গায় বসি। এই দুটো জায়গায় খুব সুন্দর লাগে, মানে আর কি দেখা যায়। আর হাওয়াটা দেয়, জলের হাওয়াটা, মানে আপনি বসে যদি 15-20 মিনিট যদি মেডিটেশন করেন, তো দেখবেন আপনার মানে খুব সুন্দর, মানে আর কি ফিলিং হবে। আর খুব ভালোভাবে মেডিটেশনও করা যায় এই জায়গাটা। এতটা সুন্দর এনভায়রনমেন্ট থাকে সকালবেলা, খুব ভালোভাবে মানে আর কি মেডিটেশন করা যায়। প্রচুর লোক আসে সকালবেলাটা, মানে সকালবেলাটা প্রচুর লোক আসে এখানে, মানে মর্নিং ওয়াক করতে আসে। সবাই মর্নিং ওয়াকই করতে আসে, মর্নিং ওয়াক করে, যোগা করে। তো আশেপাশের লোকেরা বেশিরভাগ আসে, কিছু হয়তো দূরের, কারণ এই জায়গাটা মানে আমাদের ওখান থেকে আসতে গেলে গাড়ি নিয়ে আসতেই হয়, গাড়ি নিয়ে আসাটাই ঠিক হবে, কারণ অটোতেও আসা যায়। কিন্তু সকালবেলাটা নর্মালি কেউ মর্নিং ওয়াক করতে গেলে অতটা মানে কি নিতে চায় না,
তো যার জন্য এখানে ম্যাক্সিমাম লোকাল লোকই থাকে। আমার একদম মাথার উপরে একটা কাক বসে রয়েছে, যার জন্য আমি ভয় লাগছে যে ও আচ্ছা হ্যাঁ সরে গেছে। তো বেশিরভাগই লোকাল লোকেরাই থাকে। আর আমি বা দাদা যখনই সুযোগ সুবিধে পাই তখনই চলে আসি। তার যে বেশিক্ষণ থাকবো না, কারণ হচ্ছে দ্বীপের ক্রিকেটটা চালু হলে ওটা একটু দেখবো। মনে হয় ওটা অনেকটা দূরে থাকবে, বাট তাও দেখতে পাবো আশা করি। খুব মানে হয়তো ভিডিওতে অত ক্লিয়ার আসবে না, তাও আমি চেষ্টা করবো ভিডিওতে দেখানোর। তো ওর এটা চালু হবে বলে আমি বেশিক্ষণ খুব একটা থাকবো না এখানে, একটুখানি থাকবো 10 থেকে 15 মিনিট একটুখানি মেডিটেশন করে নেবো। আমি এখানে এলে মেডিটেশন করি, বাড়িতেও মেডিটেশন করি। সকালবেলাটা জিমে যাওয়ার আগে উঠে মেডিটেশন করে 15-20 মিনিট মেডিটেশন করে তারপর আমি জিমে যাই। তো এইখানে এলে তো মানে মাস্ট করিই একদম। তো একটু মেডিটেশন করে নিয়ে আবার দ্বীপের ওইখানটায় চলে যাব। দেখতে থাকুন, আরও খুব সুন্দর জায়গাটা আরেকটু দেখাবো। মেডিটেশনটা করে নিই, তারপর আবার আসছি। মেডিটেশন হয়ে গেল, 15 মিনিট মেডিটেশন করলাম। আমি একটা ভিডিও ইউজ করি মেডিটেশনের জন্য, খুব মানে কি সুন্দর ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করব। আপনারা এটা ট্রাই করতে পারেন, এটাতে মানে কনসেন্ট্রেশনটা আরও বেশিভাবে করা যায় মেডিটেশনে। তো এটা একবার ট্রাই করতে পারেন। আমি এটা দিয়ে দেবো। যাই এবারে দ্বীপের একবার এতে যাই, গ্রাউন্ডে যাই, দেখি কি খেলা শুরু হলো, ওখান থেকে আবার কন্টিনিউ করছি। থ্যাংক ইউ। চলে এসেছি আবার গ্রাউন্ডে চলে এসেছি। দ্বীপেদের খেলা ওই দিকে হচ্ছে। তো দ্বীপ খুব সম্ভবত এখন এতে রয়েছে, ব্যাটিংয়ে রয়েছে। ওদের টিম এখন ব্যাটিং করছে। আমি জুম করে দেখছি, হ্যাঁ এই যে দ্বীপ প্যাড পরে ঘোরাফেরা করছে, পায়ে প্যাড দিয়ে এই যে দাঁড়িয়ে রয়েছে এইদিকে। হ্যাঁ, ওদের টিম এখন ব্যাট করছে, তো এখনো নামেনি। এই যে দ্বীপ হোয়াইট টি শার্ট আর প্যান্ট পরে, পায়ে প্যাড পরা রয়েছে এইখানে। আর এইখানে খেলাটা হচ্ছে। আর এই মিডল পিচটাতে আমার মনে হয় আন্ডার 15-এর ম্যাচ চলছে। এটা আন্ডার 15-এর ম্যাচ চলছে। ওদের খেলাটা এইদিকে দিলে ভালো হতো, আর একটু ভালোভাবে দেখতে পেতাম আর দেখাতেও পারতাম ভিডিওটা। এই যে দ্বীপ দাঁড়িয়ে রয়েছে, হোয়াইট টি শার্ট আর এটা পরে প্যান্ট পরে যে ছেলেটাকে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের দ্বীপ। কি করছে এখন? আচ্ছা, বল প্র্যাকটিস করছে ওখানে। পেস বল করে এখানে কেন স্পিন প্র্যাকটিস করছে ওই জানে। এই যে বোলিং প্র্যাকটিস করছে। বোলিং অ্যাকশনটা খুব ভালো ওর। ওকে যে কোচ প্র্যাকটিস করায় সেও বলে বোলিং অ্যাকশনটা খুব ভালো। ঠিক করে যদি প্র্যাকটিস করতে পারে তাহলে আশা করি খুব ভালোভাবেই করতে পারবে, কারণ ক্রিকেটে তো প্রচুর কম্পিটিশন।
সকালবেলা ব্রেকফাস্ট করব। তো ঘুরে দেখলাম যে খুব একটা দোকান খোলা নেই, তো এইখানটায় মোটামুটি এলে পরে খাবার টাবার খাই। তো আজকে ব্রেকফাস্ট হচ্ছে ঘুগনি আর পাউরুটি। দাদু সকালবেলা উঠে গরম ঘুগনি করে, পাউরুটিটা সেঁকে দিয়েছে। এই হচ্ছে দাদুর দোকান। আজকে ব্রেকফাস্ট হচ্ছে ঘুগনি পাউরুটি। দীপেদের এখন ব্যাটিং করছে, তো একটু টাইম রয়েছে। তো ঘুগনি পাউরুটিটা খেয়ে তারপরে আবার যাচ্ছি গ্রাউন্ডে, দেখতে থাকুন। ম্যাচ চলছে, তো চলে এলাম চলতে একটা নার্সারিতে, গাছ কিনবো করছিলাম। তো পাশে সল্টলেকে অনেক নার্সারি রয়েছে, তো একটা নার্সারিতে এসেছি দেখি একটু গাছ কেনার জন্যে। দেখি এগুলো সবই শীতকালে। গাঁদা গাছ নেবো না, কারণ গাঁদা গাছ খেয়ে নিচ্ছে। পিটুনিয়া দেখি, পিটুনিয়া, হ্যাঁ পিটুনিয়া রয়েছে এইদিকে। দেখুন ভাই, পিটুনিয়া কত করে? কোনগুলো? এগুলো আর কোথায়? এই কটাই রয়েছে। পিটুনিয়ার কালার এই একটা 25 টাকা করে বলছে পিটুনিয়া। পিটুনিয়া দেখি, একটু দেখে নিই। এই জায়গাটা দেখুন, গাছগুলো খুব ভালো রয়েছে। আমি পিটুনিয়া খুঁজছি, আমি পিটুনিয়া অনেকগুলো নিয়েছি, নতুন কালারের কিছু খুঁজছি। দেখি গাড়িটা আবার রাখলাম নন পার্কিংয়ে, তাড়াতাড়ি করে দেখে নিই। 25 টাকা করে? ওটার দাম আছে, ওটা 100 টাকা দাম আছে। ওটা 100 টাকা প্যাকেটে? কোথায়? এইটা? হ্যাঁ, ওটা 25 টাকা। এগুলো হবে তো? হ্যাঁ, বসানো তো তোমার? এটা একটা নিলাম, এই গাছেরটা রয়েছে, একটু দেখে নিই আবার কন্টিনিউ করি। এই গাছগুলো খুব সুন্দর। এই একটা নিই, দুটো পিটুনিয়া নিয়েছি। এই গাছ একটা নিই, আর একটা গাছ যেটা আমি মন্দারমণিতে দেখেছিলাম, দেখি ওই গাছটা পাই কিনা। ওপরের পাতাগুলো সব লাল, দেখি একটু দেখে নিই। এই হচ্ছে একটা নার্সারি, এইখানে থেকে 3টে মোটামুটি কালার পেলাম, যেগুলো আমার বাড়িতে নেই। এই 3টে পেলাম, বাকিগুলো দেখব। দেখি এই 3টে নিয়ে যাই। চলে এসছি আর একটা নার্সারিতে, এখানে অনেক রকম ফুল আছে। পিটুনিয়াগুলো এইটা এইমাত্র নিলাম। এখানে পিটুনিয়ার কালার মোটামুটি আরেকটুখানি ভ্যারাইটি আছে, দেখে নিই কী কী রয়েছে। এখান থেকেও তাহলে কি, এখানেও প্রচুর পিটুনিয়া রয়েছে। এখান থেকে দেখি পিটুনিয়া নিই কয়েকটা। অনেক কালারের রয়েছে, যেগুলো আমার নেই। দেখি জিজ্ঞাসা করি এগুলো। এখানে পিটুনিয়াগুলো ওখানের থেকে একটু বেশি, কালেকশানটা খুব ভালো। দাদা, পিটুনিয়া সামনের কত করে? টবে আছে না প্লাস্টিকে? এইগুলো এই ছোটগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 30 টাকা। এই 25 টাকা করে তো আগের রেতে নিচ্ছে গো, তুমি 30 টাকা বলছো কেন? 25 টাকা? এই তোমার আগের রেট বলছে 25 টাকা, তুমি 30 টাকা নিচ্ছ। হ্যাঁ কেন? আচ্ছা আচ্ছা, এই গাছ কি বসানো, মানে এমনি তৈরি তো এটা? হ্যাঁ, তৈরি গাছ, এখানে তৈরি। ওটা ক্ষেত্রপুরে কেনা, না কেমিক্যাল মারা সার না। আচ্ছা, আমাদের দেখুন এখানে তৈরি হচ্ছে, পেছনে তৈরি হচ্ছে। দেখুন এই দেখুন, এখানে এনারা তৈরি করছে। হ্যাঁ, কেমিক্যাল খাওয়া গাছ 15 দিনের পরে শেষ। আচ্ছা, উনি বলছেন যে কেমিক্যালের অনেকে তৈরি করে, যেগুলো খুব একটা না, বাট এগুলো এখানে তৈরি করা, এই জায়গায় তৈরি হচ্ছে। দেখে নিন। এটা নার্সারিটার নাম কি? প্রতি?
আচ্ছা, নার্সারিটার নাম পতি নার্সারি, কালেকশন ভালো রয়েছে। দেখি এখান থেকে কয়েকটা গাছ নিই, আবার আসছি, সঙ্গে থাকুন। এই আর একটা পিটুনিয়া নিলাম, এটা একদম রেডি করা, খুব সুন্দর লাগলো। এখানে গাছের দাম কিন্তু হাটের থেকে অনেকটা কম, আর হাটের থেকে কোয়ালিটি অনেক অনেক ভালো। এইটা নিলাম, খুব সুন্দর। এটা 100 টাকা নিয়েছে, আর বাকিগুলো 30 টাকা করে নিয়েছে। এখানে সত্যি কথা গাছের কোয়ালিটি প্রচণ্ড ভালো। আপনি দেখুন এই জায়গায়, মানে এই পিটুনিয়াগুলো, এইগুলো ফুলের সাইজগুলো দেখুন অনেক বড়। হাটে যেগুলো থাকে নর্মালি এগুলো পাওয়া যায় না, তা হাটের থেকে এখানে দামও অনেক কম। এখান থেকে নিতে পারেন। প্রতি নার্সারি সল্টলেকের এফডি ব্লকের কাছে, তো এইখান থেকে আপনারা গাছ নিতে পারেন। এখানে মানে ভ্যারাইটিটা অনেক ভালো, আর কোয়ালিটি অন্যান্য জায়গা থেকে অনেক ভালো। আমার কিছু সার লাগবে, আমি একবার মাকে জিজ্ঞাসা করে নিই, জিজ্ঞাসা করে আবার আসছি। কিনে নিলাম অনেকগুলোই গাছ, কিনবো করছিলাম হাটে, তবে এই সল্টলেকের এই জায়গাগুলো থেকে নিইনি খুব একটা, তবে দেখলাম হাটের থেকেও অনেক কম দাম। বেশ ভালো গাছগুলো, কোয়ালিটি অনেক ভালো ওখানকার থেকে, আমি দেখাচ্ছি। এই গাছগুলো নিলাম। এই গাছগুলো সব নিলাম। এই গাছটা খুব সুন্দরভাবে তৈরি করা রয়েছে। আর একটা বড় নিয়ে নিলাম, সার নিয়ে নিয়েছি। এগুলো একসঙ্গে বসিয়ে দেবো, 3টে এক জায়গায় বললো বসিয়ে দিতে, তো এইগুলো বেশ ভালো। এক ছোট জায়গায় 3টে একসঙ্গে বসিয়ে দেবো, বেশ সুন্দর হবে। আবার কাজ বাড়লো, কারণ হচ্ছে যে আবার গিয়ে সেই টবে বসাতে হবে, তবে এখন না, আবার বসাবো। নাও চালাও 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 চালাও। আচ্ছা আচ্ছা দাঁড়াও, আগে একটা কথা বলুক, দাঁড়াও। আচ্ছা আমরা কালকে ছিলাম না, তোমার মাসি মেরেছিল আর কিছু খেতে দেয়নি? তোমার কিছু খেতে দেয়নি মাসি? এই মাসি খেতে দেয়নি? মাসি তুমি খেতে দাওনি কালকে? হ্যাঁ, কত বড় গাড়ি, সুন্দর গাড়ি চালাচ্ছে। দেখি দেখি, এদিকে এদিকে। আর হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আবার চালাবো? আচ্ছা আচ্ছা, তার আগে আমাকে একটা শান্তি খেয়ে নাও তাহলে। না, আমাকে কালকে করেছিল। হ্যালো বলো, হ্যালো হ্যালো, হাই বলো। এদিকে 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 তাকিয়ে বলো, বলো হাই বলো। আচ্ছা তোমার মাসি খেতে দেয়নি কিচ্ছু? আর মাসি খেতে উল্টে গেল। যা দেখি দেখি, তুমি নিয়ে চালাও, পাপা নিয়ে চালাক। এই ধর, এই ধর, এই ধর 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 ধর, আমার মাকে ধর। আচ্ছা এবার তুমি এবার বাইক চালাও দেখি। তোমার বাইক চালাও, তুমি বাইকটা চালাও, বসে যাও। তোমার বাইকটা চালাও দেখি। তোমার বাইক আর তোমার স্যান্টা গিফট চাই, গিফট চাই। হ্যাঁ, স্যান্টা ওকে গিফট দেবে। হাই করে দাও, হাই হাই। এর ওর উপরে পা তুলে কি পারবি? চালাবো চালাবো। হ্যাঁ বাবা, আবার চালাবো। চলো চলো। এই 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 ইভান উড়ে যাচ্ছে। আচ্ছা এবার তুমি বাইকটা চালাও দেখি কিরকম ভাবে। দেখি কেমন করে তুমি বাইক চালাচ্ছ দেখি। না না, ওটা তো বসবে না, বাইক ভেঙে গেছে। বাইকেও বসবে না। এই ওটা আরো পড়ে যাবে। ওইটাই ভালো, ওইটাই ভালো। ওকে বরঞ্চ একটা স্যান্টা বাইক দিকে পারে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওখানে ভালো দেখে বাইক স্যান্টা যেন দেয়। তুমি ঠিক আছে বলছো কেন? স্যান্টা দেবে। এই ধর, এই ধর, এই ধর, এই ধর, এই ধর। চলো চলো, খেলা। আচ্ছা চলে এলাম ইভানের সাথে একটুখানি খেলু হলো। আজকে দ্বীপের ক্রিকেট ছিল, তো ওখানে অনেক সকালবেলা গেছিলাম, 7:15 নাগাদ বেরিয়েছিলাম, বাড়ি ফিরলাম কটা 1:30 নাগাদ। তো অনেকগুলো দুটো নার্সারিতে গেছিলাম গাছ কেনার, মানে এই সপ্তাহে রবিবারে আমি হাট থেকেই গাছ কিনি, তো হাটে যাওয়া হয়নি। তো মাথার মধ্যে ওটা একটা চলছিল যে মোটামুটি আরও কিছু কিনতে হবে, পিটুনিয়া আরও কিছু কিনবো। তো দ্বীপের যখন ম্যাচ চলছিল তখন একটু টাইম পেয়েছিলাম, আর অনেকক্ষণ ছিল। আশেপাশে সল্টলেকের প্রচুর নার্সারি থাকে, তো দুটো নার্সারিতে গেলাম। প্রথমেরটা খুব একটা ভালো পেলাম না, তাও ওখান থেকে বোধহয় দুটো 3টে
যেগুলো যে কালারগুলো আমার কাছে ছিল না সেগুলো নিলাম। আর তারপরে আবার একটাই গেলাম যেটা ভালো ছিল, ওটার গাছগুলো মানে কি সত্যি নিজের ওখানেই তৈরি করা দেখাচ্ছিল, তো খুব ভালো পেলাম। ওখান থেকে কয়েকটা পিটুনিয়া তুলে নিলাম, দুটো মাকে দিলাম, আর বাকি 3টে ওপরে নিয়ে চলে এসেছি। তারপরে একটু টায়ার কাজ ছিল, কাজে খুব তাড়াতাড়ি লাঞ্চ ফাঞ্চ করে কাজে বসে গেলাম। কাজে 2-4টে মিটিং ছিল। হ্যাঁ, কাজটা ডিসেম্বর মাসে কাজ একটু হালকাই থাকে আইটিতে। হ্যাঁ হ্যাঁ, সবসময় থাকে কাজ, একটু হালকা থাকে। তার জন্যে এই ইভান কি করছে, ইভান চেয়ার নিয়ে টানাটানি শুরু করেছে। কি করছো ইভান, তুমি চেয়ার নিয়ে কি করছো? ওখানে বসে দেখবে, অত সামনে থেকে টিভি দেখে না বাবা। আচ্ছা তুমি ঘুরে দাও তাহলে, ঘুরে যাও, ওরকম ভাবে দেখা যায় না তো। এই তো যাই, আজকে দেখি নিচে নিচে দীপ কি করছে, মা কি করছে একবার দেখি চট করে। মা, ও মা কি করছে? না না, বন্ধ করিনি, আজ সকালে যেতেছিলাম মা ঠাকুর ঘরে পুজো দিয়ে এবারে কি জবে বসছে। মা মাটিতে বসতে পারে না, হাঁটুর পড়ে গেছিলো, তো হাঁটুতে প্লেট বসেছে, তারপর থেকে মাটিতে বসতে পারে না, যার জন্য এ করছে। দেখি এইদিকে দিদিমণি কি করছে। দিদিমণি, ও দিদিমণির আজ ছাত্রছাত্রীরা কম আছে। আরে 25শে ডিসেম্বর ছুটি দে এদেরকে না, 25 তারিখ থেকে 30 তারিখ ছুটি দেওয়া উচিত, তাই? ऋषान छुट्टी चाहिए ना? 25 से 31 तारीख तक छुट्टी चाहिए था ना, क्या नहीं चाहिए? हाँ तो बोलो, मैम को बोलो कि छुट्टी देने के लिए। क्या बोली मम्मी? अरे नहीं, ऐसा बोली, मम्मी को लगा कि 2 दिन की छुट्टी है, मम्मी को लगा नहीं होगा, मैं बोला नहीं ওদের ছুটি দিয়ে দে। আর এই ছেলেটা, এটা কি নাম হচ্ছে? সাকসাং। छुट्टी चाहिए ना? नहीं ठीक है। देखा सब लोग, দেখুন সবাই, এরা খুব পড়াশোনায় খুব ভালো, যার জন্য ছুটি এদের চায় না। আর এই যে এই আর একজন পড়ছে, ওকে যদি বলি যে ছুটি চাইতে, ও এক্ষুনি ছুটি নিয়ে নেবে। ওই কর, পরীক্ষাটাও দিদুনের বাড়িতে গিয়ে দিবি। হ্যাঁ ঠিক আছে, এবারেও দিয়ে আসবি, না হলেও আমি ওখান থেকে চলে এলাম। আমার এই মরশুমের ছুটি একটা ছুটি কমপ্লিট করে। হ্যাঁ, কবে গেছিলাম বেশ আমি? স্যাটারডে সানডে মানডে 3 দিন ছুটি কাটিয়ে চলে এসেছি। হ্যাঁ, বাড়ি ফাঁকা ছিল, অনেকেই, দাদা গেছিল, মা, দিদি, মাম সবাই গেছিল, আবার সবাই একসঙ্গে চলে এসেছে। দীপও চলে গেছিল। পরশু আবার আমরা যাচ্ছি শান্তিনিকেতন। ইয়েস, আবার শান্তিনিকেতন। ও তাহলে তো এদের ছুটি। আরে বাস, बस परसों से। हाँ अच्छा है ना, पता था? अरे वाह। দেখি এবারে বাকি। এই ইভান এখন খেলা পেয়ে গেছে, এ এখন গাড়ি চালাবে। ইভান তুমি কি করছো? হ্যাঁ ইভান, তুমি ওখানে বসো না। বদমাইশ কি করছে, দুমই যাবে ওখান থেকে কিন্তু। ও বাবা, জোরে দাও, জোরে ফু দাও, আরো জোর। এই এই তো, আর হচ্ছে না। ছি ছি, ওটাকে চেবায় ধরে, ওটা তো ফু দেয়, ফু জোরে ফু দেয়। এই তো, এই তো, বাহ 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 বাহ, গুড। আবার আবার আবার, গুড গুড গুড, বাহ বাহ।
আবার হাসবে, নিজে করে নিজেই হাসবে আবার। বসো 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 বসো। এইয়া আর করবে না? না, সবেতেই না। তুমি আর করবে না ইভান? জোরে জোরে জোরে। বাহ, এটা খুব সুন্দর করছে তো, ভালো হচ্ছে, শিখে গেছে। বদমাইশ, আবার হাসবে একটু একটু করে। কি হলো, তুমি কি আই আই করছো? হ্যাঁ, আমার ফোনটা না। ফোন টোন হবে না এখন। আরে নিজে ফোন কিনবে না। হ্যাঁ, ফোন হবে না, ফোন আছে আবার কিনবো কেন? কালকে আমি কিরকম পোপাট করেছি। কি কালকে আমি কিরকম পোপাট করেছি কেন? তোমাকে। ও আইটিসি সোনার বাংলা। হ্যাঁ, রাজু ব্যানার্জির মুখ একদম ছোট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট হয়ে গেছে তো। 5 স্টারে গিয়ে খেলে তো তাই হবে না? আপনারা বলুন, সব 5 স্টারে খাওয়ার কোনো মানে আছে? আমার মনে হয় ওয়েস্ট অফ মানি 5 স্টারে খাওয়া। হ্যাঁ, কিছু বলার নেই, কারণ হচ্ছে যে আমাকে বলেছে ভ্যালেন্টাইন্স ডেতে কি করে বেরোবো, ছেলের পৈতে আছে আমার 4 দিন ধরে বাড়িতে অকেশন, তা সেটা আমাকে পুষিয়ে নিতে হবে না, গিফটও দেবে না আবার। এরপর থেকে কোনো ভ্যালেন্টাইন্স ডে, কোনো গিফট, কোনো কিছু নয়, একদম নেক্সট ইয়ার অবধি। নেক্সট ইয়ার ডিসেম্বর অবধি কোনো কিছু নয়। না 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 বাবা, নেক্সট ইয়ার মানে হ্যাঁ ব্যাস, নেক্সট ইয়ার ডিসেম্বর অবধি সব খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট। খাওয়া দাওয়া কমপ্লিট, বাট কোনো গিফট খাওয়া দাওয়া ইনক্লুডিং সব কমপ্লিট। আর আমি তো 13,000 টাকার একা খাইনি। আবার এসব বলতে নেই এখানে, তাহলে বাকিরা শুনলে আমাকে খুব, মাটা শুনলে 13,000 টাকার, এটা আবার কি হয়েছে মানে? কোনো মানে আছে? বেকার, ওয়েস্ট অফ মানি, আর কিচ্ছু না। হ্যাঁ, যাও দেখতে থাকুন, আবার আসছি। সমীরার যে লাইভ চলছে, আজ ধনেখালি স্পেশাল দেখাচ্ছে লাইভে। এইটা একটা দেখাচ্ছি, খুব রেয়ার একটা ডিজাইন। এটার কিন্তু এই এক পিসই আছে, এক পিস করেই কিন্তু আছে। এটার এক পিসই আছে, ভীষণ সুন্দর। এই দিকে যাচ্ছে শাড়িটা, ঠিক যাবে এই রকম, ব্লুটা পড়বে এই দিকের পারে, আর এই দিকে যাচ্ছে একটা পাউডার ব্লু, হালকা একটা ব্লু এর টাচ আছে। এটা কিন্তু ব্ল্যাক দিয়ে ধনেখালি আর অনেকগুলো রয়েছে, পিওর হোয়াইটের মধ্যে কিন্তু ব্ল্যাক দিয়ে ধনেখালি রয়েছে, তারপরে এটা যাচ্ছে কিন্তু আঁচলের পোরশন, জামদানি রয়েছে, কিন্তু যাচ্ছে এরকম স্ট্রাইপে, মডেল প্রাইস সিল্ক রয়েছে, 1200, দাম 1200। এই যে আজকে এই দেখানো হয়েছে। অনেকক্ষণ ধরে লাইভ চলছে, প্রায় 1 ঘন্টা ধরে লাইভ চলছে। আচ্ছা, এই একটা দেখাচ্ছি স্টিল গ্রে এর সাথে ব্ল্যাক, এটাও প্রায় 1 ঘন্টা ধরে লাইভ চলছে। ঠিক আছে, এটাও কিন্তু অল ওভারে যাচ্ছে। এই যে, আর এই দিদিমণি পাঠ করছে সব। আচ্ছা, এটা অল ওভারে যাচ্ছে। দেখতে থাকুন, আবার আসছি ডিনার টেবিলে আসছি। আজকে আমার ফেভারিট খিচুড়ি হয়েছে, আজকে খিচুড়ি নিয়ে আসছি ডিনার টেবিলে, দেখতে থাকুন। চলে এলাম, আজকে এই লাইভ শেষ হলো, লাইভ শেষ হয়ে হেভি খিদে পেয়েছে। তবে আজকে আমার খুব দারুণ একটা জিনিস হয়েছে, যেটা হচ্ছে যে খিচুড়ি। আজকে খিচুড়ি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, ওফ আজকে দারুণ খাবার, আমার হেভি খাবার। সৌমি খুব একটা পছন্দ করে না, কিন্তু আজকে খাচ্ছে। বাকি সবারই খাওয়া হয়ে গেছে, আজ লাইভ ছিল যার জন্য দেরি হয়ে গেছে 11টা, তো সবাই মোটামুটি খেয়ে নিয়েছে, আমরা দুজন বেঁচে আছি। দাদা আসে অনেক দেরিতে, তো দাদা পরে খাবে। হ্যাঁ, রাত্রি 11টা বাজে। খাওয়া হবে না, আমি বুড়ো হয়ে গেছি। আমার একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন এসেছে, ওর অফিস কলিগ আমার সাথে কথা বলতো, ওর বিয়ে 31শে জানুয়ারি, সেই বেহালা।
দিদি বলছে ভালো হয়েছে, খালি বলতিস আমি বিয়ে বাড়ি পাই না। সে হচ্ছে 7 সাগর 13 নদী পারে, এক্সট্রিম সাউথ, একদম সে এক্সট্রিম সাউথ। কি ভাগ্যিস আজও কেঁদে ফেলিনি। সাউথ বলতে কোথায়? বেহালা। বেহালাতে তোরা যেতে হ্যাঁ পারবি? কেন অনেকটা যেতে হবে। দেখা যাক। ওরা বিয়ে বাড়ি প্ল্যান করছে, যাবে সবাই। হ্যাঁ আর সবাই একটু কি? সেজে গুজে একটু সাজ হবে, একটু কাপড় না টাপড় এটা পরবে। হচ্ছে যাওয়ার ওর বেশি ইচ্ছা হচ্ছে ছবি তুলবে, আচ্ছা, নতুন কাপড়ে ছবি তুলবে, এটাই হচ্ছে ওর বেশি আমি ইচ্ছা। তাকে ছবি তুলি। হ্যাঁ ওটাই হচ্ছে ওর বেশি ইচ্ছা। করে ওইভাবে বললে এটা ঠিক না। না, সে আমাকে আমরা তো বলেছে শান্তিনিকেতনে যাচ্ছি। ও হ্যাঁ আমরা আবার শান্তিনিকেতনে। আপনাদের সঙ্গে দেখা হবে। না বৃহস্পতিবার কোথায়, কেন তার আগে দেখা হবে, কালকেও আছি। আপনারা সবাই সঙ্গে থাকবেন। গুড নাইট। আচ্ছা গুড নাইট। আমি স্বামী খেতে লাইভ বসছি, করছে, মা। খেতে বসছি। আবার সবাইকে গুড নাইট, সবার রাত্রি খুব ভালো কাটুক। আবার আসছি কালকে, বাই বাই। আর হ্যাঁ যাওয়ার আগে একটা কথা বলে দিই, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন যাতে চ্যানেলটা সবার কাছে পৌঁছে যায়। আর বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান নতুন ভিডিও আপলোড হলে, ঠিক আছে? এটা কিন্তু করতে ভুলবেন না, আপনাদের সাপোর্ট একদম খুব দরকার। থ্যাংক ইউ ফর নাও, কালকে আবার দেখা হবে। গুড নাইট।